আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের পৃষ্ঠা ৮ নিয়ে আলোচনা করব। এই পৃষ্ঠা ৮-এর মধ্যে এই যে মাঝখানে যে 4টি বাক্য রয়েছে, দিস ইজ হারুন, তারেক, সুলেমান, রাবেয়া, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটা বিষয় বুঝে নেই, সেটা হচ্ছে দিস দিয়ে কাছেরটা বোঝায়, দিস দিয়ে কাছেরটা বোঝায়, আর দ্যাট দিয়ে দূরেরটা বোঝায়, দ্যাট দিয়ে দূরেরটা বোঝায়। তো চলো, এই বাক্য রয়েছে ইংরেজি বাক্য, এগুলোর আমরা বাংলা শিখি, উচ্চারণ সহকারে শিখব। দিস ইজ হারুন, দিস ইজ হারুন, এটা হারুন। দিস ইজ হারুন, এটা হারুন। দিস ইজ তারেক, এটা তারেক। দিস ইজ তারেক, এটা তারেক। দ্যাট ইজ সুলেমান, ওইটা সুলেমান। দ্যাট ইজ সুলেমান, ওইটা সুলেমান। দ্যাট ইজ রাবেয়া, ওইটা রাবেয়া। দ্যাট ইজ রাবেয়া, ওইটা রাবেয়া। আমরা পৃষ্ঠা 8-এর গুলো শিখে ফেললাম, ওগুলো তোমরা ভালো করে চর্চা করতে থাকো। এখন আমরা পৃষ্ঠা 9-এর যে বাক্যগুলো রয়েছে, এগুলোর কোনো বাংলা উচ্চারণ দেওয়া উচ্চারণ দেওয়া নেই, অর্থ দেওয়া নেই। এগুলো আমরা উচ্চারণ অর্থ সহকারে শিখব। এই পড়াগুলি আমরা শিখব। এই প্রথমে বুক বই রয়েছে, চেয়ার, পেন্সিল, পেন, এগুলো আমরা শিখব। দিস ইজ এ বুক, এই হয় একটি বই। এটা হচ্ছে পৃষ্ঠা 9-এর প্রথমটা। এখন আমি যে পড়াগুলো শিখবো সব পৃষ্ঠা 9 থেকে। প্রথম হচ্ছে দিস ইজ এ বুক, এই হয় একটি বই। দিজ আর বুকস, এগুলো হয় বই। দিজ, দিজ দ্বারা এগুলো, এগুলো মানে হচ্ছে একটার বেশি বোঝায়। দিজ দ্বারা হচ্ছে একটার বেশি বোঝায়। এই যে এই দিস, এই যে দেখতে পাচ্ছ আমি নাড়াচ্ছি, আমার মাউসটা নড়ছে। দিজ দ্বারা একটার বেশি বোঝায়, এগুলো, হ্যাঁ, একটার বেশি। দিজ আর বুকস, এগুলো হয় বই। দিস ইজ এ চেয়ার, এই হয় একটি চেয়ার। এ দ্বারা একটি বোঝায়। দিস ইজ এ চেয়ার, এই হয় একটি চেয়ার। দিজ আর চেয়ার্স, এগুলো হয় চেয়ার। দিজ আর চেয়ার্স, এগুলো হয় চেয়ার। এই দিস দ্বারা এগুলো মানে একটার বেশি বোঝায়। এই দিস দ্বারা THES, দিস, এই দিস দ্বারা একের বেশি বোঝায়। যেহেতু এখানে 3টা রয়েছে, মানে একটার বেশি রয়েছে, এই জন্য দিস মানে এগুলো বোঝায়। দিজ আর চেয়ার্স, এগুলো হয় চেয়ার। দিজ আর চেয়ার্স, এগুলো হয় চেয়ার। দিস ইজ এ পেন্সিল, এই হয় একটি পেন্সিল। দিস ইজ এ পেন্সিল, এই হয় একটি পেন্সিল। দিজ আর 3 পেন্সিলস, এই হয় 3টি পেন্সিল। দিজ আর 3 পেন্সিলস, এই হয় 3টি পেন্সিল। দিস ইজ এ পেন, এই হয় একটি কলম। দিস ইজ এ পেন, এই হয় একটি কলম। দিজ আর 3 পেন্স, এই হয় 3টি কলম। দিজ আর 3 পেন্স, এই হয় 3টি কলম। দিস ইজ এ স্টুডেন্ট, এই হয় একজন ছাত্র বা ছাত্রী। দিস ইজ এ স্টুডেন্ট, এই হয় একজন ছাত্র বা ছাত্রী। দিজ আর স্টুডেন্টস, এরা হয় ছাত্র বা ছাত্রী। দিজ আর স্টুডেন্টস, এরা হয় ছাত্র বা ছাত্রী। দিস ইজ মাই ফ্রেন্ড, এই হয় আমার বন্ধু। দিস ইজ মাই ফ্রেন্ড, এই হয় আমার বন্ধু। যে মাঝখানে যে কালারিং যে লেখাটি রয়েছে বাংলা, এগুলো হচ্ছে ইংরেজির উচ্চারণ। এই মাঝখানের যে বাংলাটি, এটা হচ্ছে ইংরেজির উচ্চারণ। এগুলো দেখেও উচ্চারণ শেখা যাবে। দিস ইজ মাই ফ্রেন্ড, এই হয় আমার বন্ধু। দিজ আর মাই ফ্রেন্ডস, দিজ আর মাই ফ্রেন্ডস, এরা আমার বন্ধু। দিজ আর মাই ফ্রেন্ডস, এরা আমার বন্ধু। এখানে ফ্রেন্ডস অনেকগুলো বন্ধু বোঝায়, একের বেশি বোঝায়। দিজ দ্বারা একের বেশি বোঝায়, আবার এস যোগ হইলেও একের বেশি বোঝায়। সেটা তোমরা আস্তে আস্তে উপরে ক্লাস উঠবে আর জানতে পারবে কেন এস হইলে বেশি বোঝায়। সেটার বিস্তারিত তখন জানতে পারবে। তো দিজ আর মাই ফ্রেন্ডস, এরা আমার বন্ধু। দিজ আর মাই ফ্রেন্ডস, এরা আমার বন্ধু।